তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আর একটা কথা আপনাকে বলে রাখছি, সেটা হচ্ছে এই, মুনাফেক যদি সমাজ থেকে উচ্ছেদ যদি করা যায়, একটা মাত্র পথ আছে। এই পথ অবলম্বন করলে এই মুনাফেক লোকটাকে খুব তাড়াতাড়ি চিহ্নিত করা যায়। কি কথা বলুন তো? যে লোকটা আপনার কাছে অন্যজনের বদনাম করতে আসছে, আপনার কাছে অন্যজনের বদনাম করতে আসছে, আপনি তখন তার মুখের উপরে বলেন, ভাই তুমি যে সভাপতির বদনাম আমার কাছে করছো, নিশ্চয়ই তুমি লোক ঠিক সঠিক নয়, আমারও বদনাম কোনোদিন ওই লোকের কাছে করবে। বুঝলেন না? যখন আপনার শত্রুর বদনাম করে তখন আপনি বগল বাজান যে আমার এই খুব বন্ধু লোক, আসলে না, ও হচ্ছে সব থেকে বড় বদমাইশ। আর একটা কথা আপনাদেরকে বলি, মুনাফেক তিন পর্যায়ের। এক, বাহ্যিক দৃষ্টিতে তার তিনটে গুণ থাকবে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত দিলে খিয়ানত করে, অন্য রাওয়ায়াতে এসেছে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আর একটা রাওয়ায়াতে এসেছে যে ও কথায় কথায় গালাগালি বেফাঁস কথাবার্তা বলে। এটা হচ্ছে মুনাফিকের বাহ্যিক দিক। অন্তরের দিক কেমন মুনাফিকি? আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ তারা বলে মুখে আল্লাহকে মানি, মুখে বলে আল্লাহকে মানি, রসুলকেও মানি, সবকিছুই ঠিক করি, কিন্তু ভিতরের দিক দিয়ে ইসলামের কি করে ক্ষতি করা যায় এই ব্যাপারে ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা বলছেন, ওমা হুম বিমুমিনিন, নবী আপনি সতর্ক থাকুন, তারা একজনও কেউ মুমিন নয়। আপনাদেরকে একটা কথা বলছি, কিছুদিন আগে একজন লোক একটা লিস্ট বার করেছে, লিস্ট, ধর্মীয় ব্যাপারে মুনাফিক দেখাচ্ছে লিস্ট। কোন একজন বক্তা, বুঝলেন না, নামের পাশে দেখছি বিশাল বড় মুফতি, অমুক তমুক এত কিছু, মানে কেউ নামের পাশে বাংলাদেশে যেমন টাইটেল আছে 22,000, কেউ হাজার দুয়ারি, এইসব নানান বড় বড় টাইটেল আছে না, এইসব টাইটেল দিয়ে বড় একটা হুজুর দেখছে একটা লিস্ট বার করে প্রথমেই বলছে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনা যাবে না, মিজানুর রহমান আজারি বক্তব্য শোনা যাবে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিন কাজ্জাপুর বক্তব্য শোনা যাবে না, মুজাফফর বিন মহসিনের বক্তব্য শোনা যাবে না, বিরাদার রাহুলের তো চলবেই না, ও মাদ্রাসায় পড়েনি। ও একটা লিস্ট বার করেছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন? বিরাদার রাহুলের বক্তব্য শোনা যাবে না কেন? ওই যে ও মাদ্রাসায় পড়েনি তাই। এখন আমি ঘুরিয়ে যদি বলি, তোমার ইমাম আবু হানিফা কোন মাদ্রাসায় পড়েছিল? সে মাদ্রাসার নাম কি বলো? ও জীবনেও বলতে পারবে না। যদি এখন ঘুরিয়ে বলি যে তোমার ইমাম আবু হানিফা কোন মাদ্রাসায় পড়েছিল, ও বলতে পারবে না। নাজিম আলম সাহেব একটা হাদিস বলছিলেন, মুনাফিকদের চরিত্র বলছি আমি। নাজিম আলম সাহেব একটা হাদিস বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানিমতের মাল রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দিলেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা রাতের বেলা মসজিদের ভিতরে বসে আছে, মালটা চৌকি দিচ্ছে, হঠাৎ করে একটা লোক এসে হাত ভরে মাল তুলতে লেগেছে, আবু হুরায়রা গিয়ে তার হাত ধরে ফেলেছে, ধরে বলছে চলো আল্লাহ নবীর কাছে নিয়ে যাব তোমাকে। লোকটা তখন বলছে আমি খুব অভাবী, বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা, ভাই আপনি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা আল্লাহ নবীর সাহাবী, মনে দয়া হলো, ছেড়ে দিল। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা কালকে রাতের বেলা ঘটনা কি? তুমি ওই লোকটার সঙ্গে কেমন ব্যবহার করলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবু হুরায়রা তাজ্জব হয়ে বলছেন, আল্লাহর নবী আমি লোকটার দুঃখ কষ্টের কথা বুঝতে পেরে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, দেখো লোকটা আজকে আবার আসবে। ঠিক ঘটনা তাই, একই ঘটনা ঘটেছে দ্বিতীয় দিন। তৃতীয় দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা খুব সাবধান, লোকটা আবার আসবে। আবু হুরায়রা বলছেন যে আমি লোকটাকে ধরার জন্য এক সাইডে লুকিয়ে বসে আছি যে দেখি ও আসে কিনা, আর নবী বলেছেন যখন আসবেই। দেখছে আবার লোকটা হাতে করে মাল তুলে নিচ্ছে, চাউল হোক গম হোক তুলছে। আবু হুরায়রা গিয়ে তার হাতটা ধরে বলছে, এই চলো আল্লাহ নবীর কাছে চলো। তখন লোকটা বলছে, আবু হুরায়রা শোনো, আমি তোমাকে আল্লাহর কয়েকটা বাক্য শুনিয়ে দিই, এই বাক্যটা তুমি যদি তেলাওয়াত করো
রাতের বেলাতে, আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য কয়েকজন লোক অর্থাৎ ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন। তোমার মাল হেফাজতে থাকবে, তোমার জান হেফাজতে থাকবে, তোমার কোনো সম্পদ চুরি হবে না। আবু হুরায়রা বলছেন কি? তখন ওই লোকটা বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। কাকে? আবু হুরায়রাকে, তাই না? আবু হুরায়রা শিখে নিলেন। আল্লাহ নবী সকালবেলা বলছেন, আবু হুরায়রা ঘটনা কি? বলছে, আল্লাহ রাসূল লোকটাকে আবার ধরেছিলাম, কিন্তু ঘটনা ও আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে। বলছে কি দোয়া? বলছে এই দোয়াটা। আবু হুরায়রা তখন আয়াতুল কুরসিটা পড়ে শোনালেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনো, যে এসেছিল ও কিন্তু পাক্কা শয়তান, ও ছিল শয়তান, যে মাল চুরি করতে এসেছিল, কিন্তু তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে আর বলেছে এটা কিন্তু 100% সত্য। ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করলেন? শিক্ষা এটা অর্জন হলো, শয়তানও যদি আপনাকে কোনো সহিহ হাদিস এবং কোরআনের কথা যদি বলে, আপনাকে মেনে নিতে হবে। কি বললাম বুঝলেন? বক্তব্য শুধু দিলে হবে না, শুনলে হবে না, এই জায়গাগুলো বার করে মানুষকে বলে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা ও শয়তান, কিন্তু শোনো, ও তোমাকে যেটা শিখিয়েছে এটা 100% সঠিক। এই আয়াতুল কুরসি কোরআনে আছে না নেই? এতে বরকত আছে না নেই? আচ্ছা, তার মানে বোঝা যায় ইবলিস শয়তান যদি কোনো ধর্মের কথা সহিহ হাদিস এবং কোরআনের আলোকে যদি বলে, গ্রহণ করা যাবে? বলছে ডাক্তার জাকির নায়েক টাই পরে, এই জন্য লোকটা কাফের। অপরাধ কি? বলছে টাই পরে তাই। বিরাদা রাহুল বলছে মাদ্রাসায় পড়েনি, ওর কথা ওই জন্য শোনা যাবে না। এই তুমি জানো বিয়াদব কোথাকারে? তোমার হুজুর আজকে 20 বছর বুখারীর দার্স দিচ্ছে, তোমার হুজুর এখনো পর্যন্ত রাফুল ইয়াদাইনের হাদিস খুঁজে পায় না। তোমার হুজুর 30 বছর বুখারীর দার্স দিচ্ছে, এখনো জোরে আমিন বলার হাদিস খুঁজে পায়নি। তোমার হুজুর 30 বছর বুখারী পড়াচ্ছে, পায়ে পা এইভাবে লাগিয়ে রাখতে হবে, তোমার হুজুর হাদিস খুঁজে পায় না। তোমার হুজুর 30 বছর ধরে বুখারী পড়াচ্ছে, এখনো বলছে তাবিজ লেখা যায় চলবে। বেরাদার রাহুলকে ওয়েলকাম জানায় যে একজন জেনারেল শিক্ষিত ছেলে সহিহ হাদিস এবং কোরআন, বেদাত আর শির এবং ভালো আর মন্দর পার্থক্য বুঝেছে। তোমার 30 বছরের মুফতি সাহেব থেকে ওর অনেক দাম। কি বললাম বুঝলেন না? তোমার 30 বছরে বুখারীর দার্সবাদ থেকে বেরাদার রাহুলের অনেক মূল্য। ও তো ইবলিস শয়তানের থেকে খারাপ নয়। খারাপ? ডাক্তার জাকির নায়েক কি ইবলিস শয়তানের থেকে খারাপ? খারাপ নয়। যে কথা বলছিলাম মুনাফিক, যে ব্যক্তি এই লিস্টটা তৈরি করেছে, এদের বক্তব্য শোনা যাবে না। এরা হচ্ছে সেই লোক, আমি এতদিন পর্যন্ত মমতাজুল ইসলাম বক্তব্য দিতে দিতে কথা বলেছি যে ভারত সরকার মনে হচ্ছে মুসলিমদের সঙ্গে গাদ্দারি করে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করে দিয়েছে। এখন এই পর্যন্ত পড়াশোনা করে যা বুঝতে পারছি যে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তারা আবার সব থেকে বড় ভূমিকা পালন করেছে বেদাতি হুজুরেরা। কি বললাম বুঝলেন না? এই বেদাতি হুজুরেরা এরা এক ধরনের মুনাফিক। সহিহ হাদিসের কথা বললেই এদের গায়ে কি জ্বালা ধরে যায়। আমি একটা গল্প বলি মাঝে সাঝে, বুঝলেন? আমার তো বেশি বিদ্যা বুদ্ধি নেই, লোকে সব জায়গায় প্রধান বক্তা করে ডাকে, আমার এমনি বুদ্ধি বিদ্যা খুব কম। লোকে শোনে যেগুলো বলি একটা একটা করে, আমি সুটসার করেও বেশি বলি না, একটা একটা করে বলি, লোক শোনে, আলহামদুলিল্লাহ, এতে আমি খুব খুশি। একটা গল্প আমি বলি আজকে আপনাদেরকে বলছি, এর ভিতরেও জ্ঞান আছে। আসলে কিছু মানুষ অন্যায় করতে 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 তাদের ব্রেনটা এমন হয়ে গেছে যে ভালো জিনিস তারা আর মেমোরিতে নিতে পারে না। কি বললাম বুঝলেন? নিতে পারে না। ওই যে একজন ওই ম্যাথর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে শুনেছেন হয়তো, ম্যাথর হেঁটে হেঁটে যাচ্ছে আর একটা আতরওয়ালাও হেঁটে হেঁটে যাচ্ছে, দুজনে পাশাপাশি গল্প করছে। ভাই তুই কি করিস? বলছে আমি লোকের গু পরিষ্কার করে করে বেড়াই। বলছে ভাই তুই কি করিস? বলছে আমি আতরের ব্যবসা করি। কি বললাম বুঝলেন? আতরওয়ালা তখন বলছে তুই ভাই আমার সাইডে ঘুরছিস, কিন্তু তোর গা থেকে খুব গন্ধ বার হচ্ছে, একটু জান্নাতুল ফেরদাউস তোর বগলে লাগিয়ে দিলে। না জান্নাতুল ফেরদাউস আতরওয়ালাদের অভ্যাস কি, কাস্টমার দেখলে একটু লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়েছে, হাতে লাগিয়েছে আর ও নাকে দিয়ে শুঁকেছে, খুব জোরে টেনেছে। আর ও তো সারা জীবন গু শুঁকে শুঁকে আসছে,
ও তো আতর জীবনে শোকেনি, ও আতর শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আতরওয়ালা ভাবছি শালা তো কঠিন ব্যাপার, ছিলাম বেশ ভালো, হতো আর আতর দিয়ে আর এক বিপদ হয়ে গেল। কারণ কি, পড়ে গেল কেন? তখন আতরওয়ালা বিপদে পড়ে যাওয়ার কারণে লোকটাকে নিজেই রিকশায় করে ওই আপনার ধুলিয়ান হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার সবকিছু প্রেসার টেসার দেখে বুকে মেশিন টেশিন বসিয়ে পুরো ওকে, কোনো ডিস্টার্ব নেই। ডাক্তার তো জ্ঞানী, তখন জিজ্ঞাসা করছে আতরওয়ালাকে, ভাই কি ব্যাপার, লোকটার হয়েছে কি? তা বলছে ডাক্তার বাবু এই 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 ঘটনা, এই ঘটনা ঘটনা ও পায়খানা পরিষ্কার করে আর আমি আতরের ব্যবসা করি, তা আমার আতর একটু হাতে দিয়েছি, ও শুঙ্গেছে, অজ্ঞান হয়ে গেছে। তখন ডাক্তার বলছে এর কোনো ঔষধ নেই, কারণ বলছে আপনি মারাত্মক অন্যায় করেছেন। বলছে কেন? বলছে ও জন্ম থেকে লোকের পায়খানা পরিষ্কার করে করে জীবনে ভালো জিনিস ওর নাকে যায়নি, ওই জন্য আপনি হঠাৎ জান্নাতুল ফেরদাউস দিয়েছেন, ও টেম্পার সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে গেছে। তাহলে তখন আতরওয়ালা বলছে ভাই আমার কাজ কি, তাহলে এখন লোক তো মরে যাবে ভাবছি। তখন ডাক্তারবাবু বলছে মরবে না, হসপিটালের বাথরুমে গিয়ে দেখুন কাঁচা পায়খানা যদি থাকে একটু এনে ওর নাকে লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আতরওয়ালা গিয়ে কাঁচা পায়খানা লাগিয়ে দিয়েছে, পুরো সুস্থ, পুরো সুস্থ। তা যারা বলছে এর বক্তব্য শোনা যাবে না, ওর বক্তব্য শোনা যাবে না, এ কাফের, এমন করে বলছে মনে হচ্ছে ওর বাপ কাফের সেন্টার খুলে বসে আছে। কি বললাম বুঝলেন? নাই জাকির নায়েক কাফের, রাজ্জাক বিন ইউসুফ কাফের, বেরাদার রাহুল কাফের, শাহিনুর কাফের, মুমতাজুলের জন্মের ঠিক নেই, আনারুল হক ফাইজি বদমায়েশ লোক, আব্দুল্লাহ সালাফ ইহুদিদের দালাল। তোমরা যারা এরকম করে করে বলছো, আসলে তোমাদের ব্যাপার ওটা নয়। তোমরা সারা জীবন গু সঙ্গে সঙ্গে এসেছো, বেদাত সঙ্গে সঙ্গে। তোমাদের কাছে এখন সহি হাদিস যখনই বলছে, তোমাদের মাথা তার কাজ করছে না, আর কাজ করছে না। ওই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীকে বারবার আবেদন করেছি যে ম্যাডাম আপনি তো এত কিছু করলেন, সাইকেল দিলেন, আপনি বৃদ্ধ ভাতা দিলেন, অমুক শ্রী তমুক শ্রী, অনেক কিছু করলেন, দয়া করে আর একটা উপকার করুন। পশ্চিম বাংলা ধুলিয়ানে, নয় বাংলাদেশে আপনার এই মালদাতে, আর নয় নদিয়া, কোথাও একটা পাগলা গারদ আপনি খুলুন। ধর্মীয় ব্যাপারে যে সমস্ত পাগলগুলো আছে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তাছাড়া সমাজে বেদাত দিয়ে 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 পচিয়ে দিবে। কি বললাম বুঝলেন না? বেদাত করে করে এমন বক্তব্য রাখছে মনে হচ্ছে বেদাতের বিজ্ঞানী। আশ্চর্য ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুনাফিকি যারা করে, মুনাফিক মানে এই হচ্ছে সেই মুনাফিক যে অন্তরে অন্তরে কি করে, মনে মনে ইসলামকে মানে, অন্তরে অন্তরে সহিহ হাদিস মানতে তার বাধা দেয়। এ কি? এ মুনাফিক। মুখে বলে যে আমি সুন্নাতুল জামাত, মুখে বলে আমি জামাত ইসলামী, মুখে বলে যে আমি ইসলামের সৈনিক, মুখে বলে আমি সহিহ হাদিস মানি, কিন্তু তার কাছে সহিহ হাদিস দিলেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কি বললাম বুঝলেন না? এ আর এক কোয়ালিটি মুনাফিক। আল্লাহ তুমি এই মুনাফিকদের থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন 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 আমিন। তাহলে মুনাফিকদের ব্যাপারটা হয়ে গেল। এখানে তো অনেকগুলো বাকি, কাফের বাকি, মুশরিক বাকি, ফাসিক বাকি, মুমিন বাকি, তাই না? অনেকগুলো বাকি। চটপট করে আমি বলছি, একটা পর্যন্ত বলবো, এখন 12টা 10 বাজে। তারপরে একটা শব্দ এসেছে মুশরিকুন, আছে না নেই? আছে। মুশরিক কাদের বলে জানেন? মুশরিক কাদেরকে বলে জানেন? জানলে ভয়ে বলছে না, যদি গোলমাল হয়ে যায়, তাই না? এই গোলমাল হয়ে গেলে আমি তো আপনাকে মারবো না। মুশরিক কাদের বলে জানা আছে? বলুন যে নেই জানা। জানা নেই, এটাই সব থেকে ভালো উত্তর। জানা নেই, তাহলে আমি বলবো হিন্দু, এরা মুশরিক নয়। শিখ, এরা মুশরিক নয়, ভালো করে বুঝবেন। বৌদ্ধ, এরা মুশরিক নয়। খ্রিস্টান, এরা মুশরিক নয়। ইহুদি, এরা মুশরিক নয়। এরা কিন্তু কেউ মুশরিক নয়। যদি বলছেন হিন্দুরা মুশরিক না, জি না। হিন্দুদের ব্যাপারে যে শব্দটা ব্যবহার করা যেতে পারে তার নাম সাবেঈ। কি বললাম? সাবেঈ। সাবেঈ কাদেরকে বলা হয়? যারা এক আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও পৃথিবীতে এক এক ডিপার্টমেন্টের এক একটা আল্লাহ আছে, এটাও যারা বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেঈ।
হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন আকাশ থেকে বৃষ্টি দিতে পারে কে, ও বলবে ভগবান বৃষ্টি দিচ্ছে, আল্লাহ একজন আছে, বলে কি বলে না, বলে। তার মানে একজন হিন্দু ভাইও জানে আল্লাহ বলে একজন আছে, কিন্তু তারপরে ওর এটা বিশ্বাস যে পৃথিবীতে এক একটা ডিপার্টমেন্টে এক একটা খোদা, এক একটা আল্লাহর দাবিদার রাখা হয়। যেমন হিন্দু ভাইদেরকে দেখতে পাবেন যে বিশ্বকর্মার দিনে তারা বিশ্বকর্মা পূজা করে, যারা লোহা লাকড়ির ব্যবসা করে, করে কি করে না, মানে তাদের একটা ধারণা যে এই ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার দায়িত্বে রয়েছে। দেখবেন যারা স্কুলে পড়াশোনা করে তারা সরস্বতী পূজা করে, করে কি করে না, তারা বলে বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী, এটা ওই ডিপার্টমেন্টে আছে। দেখবেন হিন্দু ভাইয়েরা ওই আপনার পুকুরে স্নান করতে গিয়ে হাত দিয়ে সূর্যকে এরকম ভাবে গড় করে। তার মানে তাদের একটা ধারণা পৃথিবীতে যত মানুষের আগমন সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান, ওই জন্য গঙ্গাতে পুকুরে স্নান করার সময় তারা এরকম ভাবে প্রণাম জানায় বা গড় করে। আর এটা বলতে চায় যে মা গঙ্গা দেবী তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আমার শরীর সুস্থতা দাও, কারণ তাদের দাবি যে এই হায়াত মৌতের ডিপার্টমেন্টটা এর হাতে আছে, গঙ্গা দেবীর হাতে। এটা করে কি করে না, করে। তার মানে ও সাবেরি। মোশরেক কে? মোশরেক হচ্ছে সেই যে আল্লাহকে এক বলে মানে, যে আল্লাহর সমস্ত ক্ষমতা আছে এটাও মানে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জেহেলকে, এই রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? বলছে আল্লাহ। রাত এবং দিনের বিবর্তনের মালিক। সুস্থতা অসুস্থতার মালিক কে? আবু জেহেল বলছে সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। কিন্তু আবু জেহেল ঘুরিয়ে তখন বলছে মোহাম্মদ শোনো, আল্লাহ এক এটা বিশ্বাস করি, রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ এটা বিশ্বাস করি, কিন্তু একটা জায়গা মাথায় রেখে দিও, আল্লাহকে এমনি পাওয়া যায় না, 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে এই মাল এখন আর নেই অন্য ধর্মেদের ভিতরে। এই মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এরা কাদের ভিতরে আছে? আমাদের ভিতরে, নামধারী মুসলিমদের ভিতরে আছে না নেই? আছে। বলছে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না, বলছে করা লাগবে কি, বলছে অমুক জায়গায় একটা বাবা আছে, বাবার কাছে যেতে হবে, তার মাধ্যমে আল্লাহর কাছে কে পৌঁছাতে হবে। বলছে কি বলছে না? বলছে। আল্লাহু আকবার। আপনাকে কি কথা বলবো, এই তো আপনাদের ঝাড়খণ্ড, এই তো বেঙ্গল থেকে লোক গাড়ি ভাড়া করে আসছে, গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া করে কি একটা বাবা বার হয়েছিল কিছুদিন আগে, এই আপনাদের এলাকাতেই, এখানেই কোথায়, হ্যাঁ ওই বীরভূম বর্ধমানের লোক, কি নাম, হ্যাঁ বীরভূম বর্ধমানের লোক গাড়ি করে করে আসছিল, স্রষ্টার দরবারে পৌঁছে দিবে নাকি চিঠির মাধ্যমে। কি আশ্চর্য মানুষ, 2023 সালে এত বোকা লোক দেখতে পাওয়া যায়। এই সমস্ত ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে এটা বিশ্বাস করা শিরক, তাই না? শিরক। শিরক মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। এগুলো ছোট শিরক। ছোট শিরক কি? ওই সূর্যকে গালি দিয়ে দিলেন, চাঁদকে গালি দিয়ে দিলেন, হাওয়াকে গালি দিয়ে দিলেন, এগুলো ছোট শিরক। বড় শিরক কোনটা? এই যে গিয়ে ডিগবাজি দিয়ে দেওয়া, চাদর চড়িয়ে দেওয়া, এগুলো কি বড় শিরক। এই শিরক করলে তাদের ক্ষমা কে নেই। এই মুমতাজুল ইসলাম আপনাকে পবিত্র আল কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনাই, দেখুন আপনার কলিজা চমকে যাবে যে এ কি সর্বনাশ হলো। কি কি আয়াত? আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু, নবী এবং কোন ইমামদারদের জন্য এটা উচিত নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। দুই, আল্লাহ বলছেন লাউ কানু উলিল কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, সে তো নিশ্চিত হয়ে গেছে যে তাকে যন্ত্রণার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আপনার কাছে এটা বিনীত অনুরোধ, কেউ ফতোয়াবাজি করবেন না। আপনার বেটি আছে 4-5টা, বেটিগুলো বিয়ে দেওয়ার সময় একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন। বেটি কালো বলে, বেটি বেঁঠে বলে,
বেটি একটু দেখতে হালকা খারাপ বলে কোন মুশরিকের কাছে আপনার বেটিকে তুলে দিবেন, এটা উচিত কে হবে না। আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোন নবী এবং মোমেনদের জন্য বৈধ কে নয়। আল্লাহ বলছেন যদি সেটা তোমার নিকট আত্মীয় হয়। এই মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম, সৌদির ফতোয়া। কোন মাজার পূজারী যারা মাজার পূজা করছে এখনো পর্যন্ত, এই অবস্থায় যদি আপনার কোন আত্মীয় স্বজন মারা যায় তার জানাজা পড়তে যাবেন না। কি বললাম বুঝলেন? কোন পীর সাহেব যদি সে নিজে পীর বলে যদি দাবি করে আর এই আকীদা যদি পোষণ করে যে আমি সমস্ত কিছু করে দিতে পারি, আল্লাহর সঙ্গে তোমার কাছে পৌঁছে দিতে পারি, এই পীরও যদি মরে যায় এই পীরেরও জানাজা পড়া হারাম, চলবে না। এও মুশরিক। কি বললাম বুঝলেন? এ কি মুশরিক। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। আমাদের বাজারে আমরা যতই পীরদের গাল দিই, আমরা যতই নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, এখনো পর্যন্ত আমাদের বাড়ির ছেলে মেয়েদের হাতে যদি চেক করা যায় এখনো পর্যন্ত তাবিজ লটকানো আছে। ঠিক বলছি না ভুল বলছি? আছে। যুবক ছেলে হাতে দেখছি লাল সুতো বেঁধে ঘুরছে। বলছে সুতো কেন রে? বলছে আজমির শরীফের সুতো। বলছে না অনেক যুবক, বলছে আজমির শরীফের সুতো। বিয়াদব কোথাকারে। ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে রাস্তার ধারে, আর ওইটাকে কালার করে লাল করে দিয়েছে, ওটা হয়ে গেছে আজমিরের সুতো। ও তোমার কোনো কাজ করতে পারে? কোন উপকার করতে পারে? পারে না। যে কোনো ব্যাপারে সাহায্য সহযোগিতা উপকার ক্ষতি কে করতে পারে? আল্লাহ করতে পারে। হাজি আলীতে কেউ গেছেন? হাজি আলী বোম্বাই, কে একজন হাত তুলুন। অনেকজন, কে? এই তো এও গেছে। হাজি আলীর একটা নিয়ম আছে, দেখেছেন? আমি নিজে দেখে এসেছি। কোন লোক গেলে বড় একটা ঝাঁটা আছে, তার মাথায় এরকম করে দিচ্ছে। আল্লাহর কসম বলছি, সত্যি না মিথ্যাই? সত্যি সত্যি। বড় একটা ঝাঁটা নিয়ে একজন দাঁড়িয়ে আছে, যে যে যাচ্ছে দেখছি সবার মাথায় ঝাঁটা এরকম করে বুলিয়ে দিচ্ছে, এরকম করে। বিশাল চিটারি ব্যবসা। আমিও গিয়েছি, আর আমি গিয়ে সব জায়গায় গোপনে গোপনে ক্যামেরা করি, রেকর্ডটা রাখি, অন্য জলসায় বলতে হবে কি হচ্ছে এখানে। ঠিক গোপনে 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 আস্তে 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 আমাকে তো সবাই চিনতে পারছে। ওখানে ওখানে তো বাঙালি ভর্তি। এই মমতাজির হুজুর, এই এতে বিরুদ্ধে লোক এখানে এসছে কেন? মুখে জুত করে রুমাল টোমাল বেঁধে নিয়ে ঢুকে গেছি, দেখবোই আবার তাকে ছাড়বো। তোমাদের ক্যাপাসিটি কেমন চলছে, বুঝলেন না? যাওয়ার সময় দেখলাম রাস্তা করা আছে এরকম ঢালাই রাস্তা, দুই সাইডে সব ফকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই ভিক চাইছে, সবাই ভিক চাইছে। আমি 2-5 টাকা দিলাম দুই একজনকে। কেউ ল্যাংড়া, কেউ খোঁড়া, কেউ অন্ধ, বিভিন্ন আর কি বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষেরা থালা নিয়ে সব বসে আছে। একটা লোককে দেখলাম দামি স্করপিও গাড়ি করে নামলো, নেমে দেখছি আস্তে আস্তে করে মাজারের ভিতরে ঢুকছে। আমিও তার পিছন পিছন ঢুকলাম। ঢুকে দেখছি ওই লোকটা চাদর নিয়ে সাথে সাথে চড়িয়ে দিল, আর এক বান্ডিল টাকা নিয়ে মাজারের বাক্সে ফেলে দিল। বাম দিকে দেখছি একজন দাঁড়িয়ে আছে, পাগড়ি বাঁধা, ঝাঁটাটা মাথায় বুলিয়ে দিল। সেজদা করার পরে লোকটা দোয়া করছে আর কাঁদছে, আর বলছে যে বাবা, ব্যবসাতে এত কোটি টাকা লস হয়ে গেছে, আজকে তোমার দরবারে এসে এত লাখ টাকা দিয়ে গেলাম, এত হাজার টাকা দিয়ে গেলাম, তুমি আমার ব্যবসার একটু ভালো মন্দ বোঝো। তা আমি সাথে সাথে আরব সাগরের পাশে এসে মনে মনে ভাবছি, আরে বোকার বেটা, তুই কি কিছু বুঝিস? হ্যাঁ, তুই কিছু বুঝিস? বানর হুনুমান কোথাকারে। ফকির বুঝতে পেরেছে জ্যান্ত মানুষের কাছে হাত পাতলে পয়সা পাওয়া যায়, আর তুই গরু, কত বড় গরু, মূর্খ পচা মুসলমান, তুই মাজারে মরা মানুষের কাছে হাত পাচ্ছিস। লজ্জা শরম থাকা দরকার। ফকির অশিক্ষিত অন্ধ লোক, ও বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে হাত পাততে হয়, আর ও শিক্ষিত স্করপিও গাড়ি করে আসা লোক মাজারে সেজদা দিয়ে বাবার কাছে চাইছে। সফলতা আসবে? আসবে? দিতে পারে কে? কে? আল্লাহ দিতে পারে। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু করার ক্ষমতা কে রাখে? আল্লাহ রাখে। কারো দ্বারস্থ হবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন তাহলে। চলুন, আর একটা শব্দ এসেছে, ফাসিকুন। কোরআনে আছে? আছে। ফাসিক কারা? ফাসিক হচ্ছে তারা যারা দীর্ঘদিন যাবৎ কাবিরা গোনাতে লিপ্ত
সত্য, এটা কাবিরা পাপ, জানার পরেও ছেড়ে দিতে পারছে না, এ হচ্ছে ফাসেক। দাড়ি চেঁচে দেওয়া, সে হচ্ছে ফাসেক। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা ফাসেক। যে লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ ফাসেক। যে লোকের জাকাত এসে গেছে, জাকাত দেয় না, এ হচ্ছে ফাসেক। কথায় কথায় মিথ্যা কথা বলে, এ হচ্ছে ফাসেক। আর আপনার অপরের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করে, এ হচ্ছে ফাসেক। আল্লাহ তাআলা ফাসেকদের ব্যাপারে বলছেন, আল্লাহ ওয়ালা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি কখনোই ফাসেকদেরকে হিদায়াত দান করি না। তবে একটা কথা বলে রাখছি, ফাসেকদের কিন্তু বাঁচার পথ আছে। একটা মানুষ দাড়ি রাখতে পারে না, দিন রাত দাড়ি চাচ্ছে, এই লোকটা যদি দাড়ি রাখে আর মনে মনে যদি ভাবে এতদিন পাপ করেছি, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও, অবশ্যই তার পাপ ক্ষমা করা হবে। একটা লোক তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, তার মায়ের পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছে, অবশ্যই তার পাপ ক্ষমা করা হবে। একটা লোক 20 বছর সুদের টাকা ভোগ করেছে, এই লোকটা যদি কোনো একদিন নামাজের পরে হাত তুলে তার চোখে 2 ফোঁটা পানি যদি ফেলে দেয়, অবশ্যই তার 10 বছরের এই সুদের পাপ ক্ষমা হয়ে যাবে। ফাসেক কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকের বাঁচার পথ আছে, ফাসেক যদি তওবা করে নেয় তবে। কি বললাম বুঝলেন? দাড়ি মারাত্মক বড় একটা সুন্নত, কেউ রাগ করিয়েন না ভাই। যাদের নেই হয়তো ভাববেন যে আমাদেরকে দিচ্ছে। আল্লাহর কসম, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চেনেন সোশ্যাল মিডিয়াতে। আমি আপনার বিরুদ্ধে কেন বলবো বলুন? আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সাথে আমার বেটার বিয়ে নেই যে রাগ মেটাচ্ছি তা নয়। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে আসছেন, আপনাকে সঠিক পথে আসার জন্য আমি অনুরোধ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে কে থাকো। আপনাদেরকে কয়েকটা দুনিয়াবি জিনিস দেখাই। আচ্ছা বলুন তো, গাঁটের নিচে কাপড় পরা সুন্নত না গাঁটের উপরে? উপরে, তাই না? জি। এখন আমরা পড়ি কোথায়, সত্যিটা বলুন? নিচে। ইল্লা মাশাআল্লাহ 2-1 আছে তারা উপরে পড়ে। মানে আমরা এত নবী ভক্ত। মোহাম্মদ মেসি যে গেঞ্জি পরেছে, মেসিকে ভালোবেসে সেই গেঞ্জি কিনে আনছে ধুলিয়ানের কাপড়ের দোকান থেকে। সালমান খান যে ডিজাইনের চুল কেটেছে, ওই ডিজাইনের চুল কেটে আসছে মালদা কালিয়চক থেকে। কি বললাম বুঝলেন না? হিমা মালানি যে লিপস্টিক ব্যবহার করে, ওই লিপস্টিক কিনতে যাচ্ছে বহরমপুরে। অথচ ওই মুসলমানের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে গাঁটের উপরে কাপড় রাখতে হবে। আল্লাহর নবীর ভালোবাসাতে গাঁটের উপরে কাপড় নাই। মোহাম্মদ মেসিকে প্রেমে করেছে, ভালোবেসেছে, ওর মার্কা গেঞ্জি পরে ঘুরছে, কিন্তু আল্লাহ রাসূল যে গাঁটের উপরে করতে বলেছে এটার হুঁশ নাই। নবী যেটা দিয়েছে তাতে উপকার আছে না নেই? আছে। কয়েকটা উপকারের কথা আপনাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো আপনার জীবনে কাজ আসবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে পুরুষের এক জাতীয় হরমোন থাকে এই জায়গাটায়, আমার দিকে ফিরুন, এই জায়গাটায় হরমোন থাকে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যদি কোনো পুরুষ মানুষ এই জায়গাটাকে যদি আটকিয়ে রাখে, অর্থাৎ হাওয়া বাতাস যদি না লাগে, তাহলে এমন একটা দিন আসবে খুব অচিরেই তার নিকটে তার যৌবনের শক্তি চলে যাবে। আজকে এই 2023-এ রাস্তাঘাট পথে ঘাটে সব জায়গাতে দেখবেন হাড়বাল চিকিৎসার অ্যাডভার্টাইজ। সেক্স দুর্বলতা, বইয়ের কাছে রাতে থাকতে অসুবিধা হচ্ছে, বিয়ে করতে ভয় পাচ্ছেন, রাতে স্বপ্ন দেখছেন, সব ঘোড়ার ডিম, কিছুই নয়। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, গাঁটের উপরে কাপড় পরুন, প্রত্যেক দিন খাজুর খান, বেশি করে মধু পান করুন, সব রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সব রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বেশিরভাগ পুরুষ মানুষ শারীরিক দুর্বলতা তার একটা কারণ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই জায়গাটায় মিনিমাম 8 ঘন্টা প্রত্যেক দিন হাওয়া লাগাতে হবে, সূর্যের তাপ লাগাতে হবে। যারা গাঁটের নিচেই কাপড় পরছেন তাদের জন্য এটা দুঃখের সংবাদ। অচিরেই আপনার যৌবন চলে যেতে পারে, বউ ভেগে চলে যাবে, খুব সাবধান থাকবেন। 2, দাঁড়িয়ে পান করা সুন্নত, পানি না বসে পান করা? বসে। এই মমতাজুল ইসলাম কথাগুলো বানিয়ে বলছি না, আপনাদেরকেও শুধু বলছি তা নয়,
এইখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কালকে সকাল হতে হতে লক্ষ লক্ষ আপনাদের মতো জ্ঞানী বুদ্ধিজীবী মানুষেরা দেখবে। তার মানে আমি পড়াশুনো করে জেনে তথ্য সংগ্রহ করে তবে আপনার সামনে বলছি। আপনি ভাববেন না মনে হয় এমনিতে এসে ভাষণ দিয়ে চলে গেল, এটা আপনি ভাবতে যাবেন না। কারণ এটা জানেন, পশ্চিম বাংলার সব থেকে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন একজন বক্তা, তিনি হচ্ছেন মমতাজুল ইসলাম। সর্বক্ষণ এই তো কিছুদিন আগে হাওড়া জেলাতে দেখেছেন আমার গাড়িতে বোম মেরেছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন। কেন? আমি কারোর মেয়ের হাত ধরে টানতে গিয়েছিলাম বোম মেরেছে তুমি? তোমার বইয়ের আঁচল ধরে টানতে গিয়েছি, তুমি বোম মারলে? এই যে বলে দিয়েছি বেদাত, এই যে বলেছি পীর হুজুর, এই যে বলেছি জানাজার পরে পরই হাত তুলে দোয়া, এই যে বলে দিয়েছি মিনহা খালাক নাকুম চলবে না, এই যে বলে দিয়েছি, এতে সব জ্বলন শুরু হয়ে গেছে। যেখানে যাচ্ছি মার গাল, বোম, লাঠি, কি না কি ব্যাপার। আপনাকে তথ্য দিয়ে যাচ্ছি, শুনে নেন। দাঁড়িয়ে পানি পান করা যাবে না, বসে পানি পান করতে হবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে মানুষের পানি যখন পান করে এইখানে একটা ছেকনি থাকে, ছেকনি বুঝেন, চা ছাকে, যেটা কি বলে আপনাদের ভাষাতে? ছাঁকনি, ছাঁকনি বলে। ওই ছাঁকনিতে পানিটা যদি একটা লোক দাঁড়িয়ে যদি পানি পান করে তাহলে ছাঁকনিটা বন্ধ থাকে। ঠিক এই রকম ছাঁকনি। আমার দিকে দেখুন, আমি কিন্তু বড় বিশেষজ্ঞদের কথা এবং ওয়েবসাইটে গিয়ে জেনে তবে বলছি, আল্লাহর কসম এ তথ্য আপনি সহজে পাবেন না। কোন লোক যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার ভিতরের পাকস্থলীর আগে ছেকনিটা এইভাবে থাকে। একটা লোক যখন বসবে তার ছেকনিটা এইভাবে খুলবে, এইভাবে খুলবে, পানিটা গিয়ে আস্তে 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 করে এই জায়গায় এসে জমবে, জমে এইখানে পানি ফিল্টার হবে। ফিল্টার হবার পরে আস্তে 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 যেখানে পানি যাবার পর প্রয়োজন দরকার সেইখানে পানি যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসে পানি পান করতে। বিজ্ঞান বলছে একটা মানুষ যদি কন্টিনিউ 1 থেকে 1.5 বছর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে 95% সম্ভাবনা রয়েছে যে ওই পানিটা যদি তার ছাঁকনিতে ঢুকতে না পারে ডাইরেক্ট, এক পর্যায়ে অন্য লাইন দিয়ে ডাইরেক্ট কিডনিতে হিট করে। আর কিডনিতে যখন সহ্য করতে না পারে, যে শিরা উপশিরাতে রক্ত থাকে, সঞ্চালন হয়, ওই শিরা উপশিরার ভিতরে পানি অনেক সময় ওভারফ্লো হয়ে ঢুকে যেতে পারে। আর যখনই ঢুকে যাবে 3টা রোগে আক্রান্ত হবে। এক, যেটাকে বলছে হার্ট অ্যাটাক, অটোমেটিকলি লোকটা মারা যেতে পারে। 2, প্যারালাইসিস হয়ে যেতে পারে। 3, কিডনির রোগের সমস্যা হতে পারে। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বসে পানি পান করতে। আজ 2023-এর নাসার বিজ্ঞানীরা প্রমাণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা 100% ঠিক। সুবহানাল্লাহ তো বলতে হতো না, এখন আর বলতে হবে না। ফেরেশতারা চিনতে পেরেছে আপনাদের যে আপনারা কি চিজ। স্বতঃস্ফূর্ত ভাবে একবার সুবহানাল্লাহটা বলতে পারতেন। এত বড় কথা একটা আজকে 2023 সালে মিলে গেল, আশ্চর্য ব্যাপার তো। চলুন আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা কি, আমাদের বাজারে অনেক মেয়ে তারা মা হতে পারে না। মা হতে পারে না, না হ্যাঁ, মা মানে বাচ্চা পেটে ধারণ করতে পারে না। পারে না কি পারে না? পারে না। অনেক জনেই আছে এরকম। তার ভিতরে 2-3টে গবেষণা আমি একদম টাটকা গবেষণা করে এসে তবে আপনাকে বলছি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যেন হাতে উল্কি যেন না করে, ভুরু যেন না চাছে, তার চুলে যেন পরচুলা না লাগায়। এটা মানা করা আছে না নেই? আছে, আছে। আল্লাহর নবী বলেছেন ভুরু চাচা হারাম, চলবে না। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোন নারী যদি প্রতিনিয়ত তার ভুরু যদি চাচে, এই ভুরুর একটা একটা চুলের ভিতরে এমন কিছু শিরা উপশিরা আছে যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয়। ওই শিরাগুলো যদি ভুরু তুলতে গিয়ে 1টা 2টা যদি কেটে যায় তাহলে এমন একটা দিন আসবে সে মা হতে অক্ষম হয়ে পড়বে, মা হতে পারবে না। আপনি ভাবতে পারছেন এগুলো? হ্যাঁ, এই যে কথা বলতে বলতে এলাম, দাড়ি, অনেক লোক বলছে আমার চুলকায়, অনেকজন বলছে আমার বউ বলে কাতুকুতু লাগছে, অনেকজন বলে এটা। আপনি দাঁত বার করে হেসে দিলেন। মোহাম্মদ ওই কি ইউসুফ, ক্রিকেট প্লেয়ার, জানেন তো নাম? কোথাকার ইউসুফ প্লেয়ার, এই বড় বড় দাড়ি, দেখেছেন না?
ওকে তো সারা পৃথিবীর লোক চেনে, চেনে না? হ্যাঁ, প্লেনে বসে আছে এরকম ভাবে, ওর বউ বোরকা পরে বসে আছে এরকম ভাবে পাশে সিটে, এই বড় বড় দাড়ি, তার লজ্জা লাগে না, তার বইয়ের লাগে না। আর তোমাকে এই পাকুড়ি এলাকার লোক কজন চেনে? হে, তোমার দাড়ির একটা অসুবিধা কোথায়? কিছু লোক আছে আবার, সে মানে কি বলবো, বলতে গেলে খারাপই লাগে। অনেক মানুষই তো সব শিক্ষিত মানুষ, অনেক মানুষ আছে। যাই হোক, ওই কথাটা আর বলছি না, বললে একটু খারাপ মনে হবে। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, পৃথিবীতে একটা আশ্চর্য শূন্যতা আছে, তার নাম দাড়ি। যদি বলছেন কেমন, পৃথিবীতে এর মতো আশ্চর্য শূন্যতার হাদিসের পাতায় একটাও নেই। যদি বলছেন এরকম কথা বললেন, তাহাজ্জুদ পড়া, হ্যাঁ অবশ্যই, 5 ওয়াক্ত সালাত অবশ্যই। একটা মানুষ যখন মারা যায়, বলুন তো দেখি, তার কবরের ভিতর পর্যন্ত কোন ইবাদত বাহ্যিক দৃষ্টিতে প্রমাণ হয়? প্রমাণ হয়? একটা লোক দান করেছিল, বাহ্যিক দৃষ্টিতে দেখলে বোঝা যাবে যে লোকটা দানি। মারা যাবার পরে ও তো ন্যাংটো হয়ে কাফন জড়িয়ে দেওয়া থাকবে, থাকবে কি থাকবে না? একটা মাত্র সুন্নত কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি। মৃত্যু মানুষও একটা সুন্নত কবরে যাবে। এই মমতাজুল ইসলাম বলছি, দাড়ি চাঁচা মাল যদি কবরে চলে যায়, ফেরেশতারা দেখেই বুঝতে পারবে সাংঘাতিক চিজ, শক্ত করে ধরে কে। দাড়িওয়ালা লোক যদি একটু যায়, ফেরেশতারা অন্তত পক্ষে এই কথাটা বলবে, এটা অন্তত পক্ষে বলবে যে আমার নবীকে ভালোবেসে এটা সাথে করে নিদর্শন নিয়ে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? এটা মারাত্মক বড় একটা নিদর্শন বর্তমান বাজারে। ইমানদারি তার মারাত্মক বড় একটা বৈশিষ্ট্য। দাড়ি। আমারও ইচ্ছা হয় বিশ্বকাপ ক্রিকেট খেলাটা দেখার, ইচ্ছা হয়েছিল 19 তারিখে। আমিও তো মানুষ, বক্তা হয়তো হয়েছি, মৌলবি হয়তো হয়েছি, আমারও তো ভিতরে মন বলে কিছু আছে, আছে না নেই? তোমার যেটা ইচ্ছা হয় আমারও তো হয়, তাই না? তোমার যেমন ইচ্ছা হয় রাস্তার ধারে বাইকটা দাঁড় করিয়ে কিছু একটা দেখা, ওটা আমারও ইচ্ছা হয়, আমারও মন আছে। কিন্তু এই যে দাড়ি টুপি, এটা আমাকে বাঁচিয়ে দেয়। এটা শুধু পাপ থেকে বাঁচায় না, সম্মানের চরম শিখরে পৌঁছে দিবে। আপনি পরীক্ষা করে দেখুন, দেখুন আপনি পরীক্ষা করে, সম্মানের চরম শিখরে। তার একটা জ্বলন্ত প্রমাণ, আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমি মিথ্যা বলছি না। কলকাতা দমদম এয়ারপোর্টে উমরায় যাব বলে বসে আছি, আমি প্লেন ধরবো, উমরার জন্য বসে আছি, প্লেন ধরবো, দুবাই যাব, দুবাই থেকে জেদ্দা যাব, আজ থেকে 1.5 মাস আগে। নামাজ পড়বো, তো একটা পজিশন খুঁজে পাচ্ছি না। একটা পুলিশ অফিসার আমাকে বলছে, পুলিশের চাকরি করেন, আমাকে এসে বলছেন, মানে অন ডিউটিতে আছেন তিনি, আমাকে এসে বলছেন, হুজুর আপনি মনে হচ্ছে কিছু খুঁজছেন। কি খুঁজছেন? আমি বললাম, স্যার আমি একটু নামাজ পড়বো, জায়গা খুঁজে ঠিকঠাক পাচ্ছি না, কোথায় পড়বো। তখন বলছে আপনি দাঁড়ান। আমি দাঁড়ালাম, লোকটা দেখলাম 5-7 মিনিট পরে একটা গামছা এনে আমাকে দিল। বললাম, ভাই আপনি এখান থেকে গামছা কোথায় পেলেন? বলছে, আমি ডিউটিতে এসেছি, আমার গামছা লুঙ্গি আমার ব্যাগের ভিতরে থাকে, কখনো ড্রেস চেঞ্জ করতে হয়, আরাম করতে হয়, তা আমার গামছাটা হুজুর আপনাকে দিলাম। লেখা আছে দেখলাম বিপ্লব দাস, দাসেদের ছেলে, নাম বিপ্লব, নেম প্লেট আছে বুকে। আমি মনে মনে ভাবলাম, এটা যদি আমি দাড়ি চাচা লোক, প্যান্ট শার্ট পরা লোক যদি আমি হতাম, কোশ্চিন কালেও এই মোহাব্বত তার মনে জন্মাতো না। দুনিয়াতেও সম্মান আছে, আছে না নেই? আছে। ফাসেকি করিয়েন না, দাড়ি কাটা ফাসেক ব্যক্তি, কারণ এটা একটা পাপ, পাপের সঙ্গে যুক্ত। ও পাপ জেনেও পাপ থেকে সরে আসছে না, এ হচ্ছে ফাসেক। আল্লাহ বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ কখনো ফাসেকদের হেদায়েত দান করি না। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আর বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? কে ছিল দাদুর চুল। বুঝলেন? বুঝলেন না? একটা বাচ্চা ছেলে তার আব্বাকে বলছে, আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন গো? আব্বা তখন বলছে, তোদের মতো বদমাইশ ছেলে যাদের ঘরে আছে না, তার বাবারা টেনশনে মাথায় চুল পেকে যায়। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। বলো তো আব্বা, তোমার যদি চুল আমার টেনশনে পাকে, দাদুর চুল পেকেছিল কি করে? তুমিও নিশ্চয় মাল্টিভিটামিন ছিলে। এটাই তো ঘটনা, ঘটনা নয়?
এখন একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি এখন ইসলামিক লেবাসধারী হন, আপনি যদি এখন আজান শুনলে মসজিদে যান, তাহলে আপনি মাথায় রাখবেন যে আগামী জেনারেশন আপনার ফ্যামিলির এই রাস্তাতেই হাঁটবে। কি বললাম বুঝলেন? আর আপনি যদি ভিন্ন পথে হাঁটেন, তাহলে আপনার ছেলেও আপনার যখন বৃদ্ধ বয়সে দাড়ি কাটার টাইম পাবেন না, এমনিতেই দাড়ি বেড়ে যাবে, তখন কিন্তু আপনার বেটাকে, আর আপনি যতই বলেন মমতাজুল ইসলামের জলসা শুনে এলাম, বাপ দাড়িটা রাখ, কোশ্চেন কালো সম্ভব হবে না, কারণ আপনি এই বয়সটাতে এখনই ঠিক হন। বিনীত অনুরোধ, আমাদের সমাজে তো অনেক রীতিনীতি খারাপ। যেমন আমাদের পশ্চিম বাংলায় মানুষের নিয়ম কি, বলছে বুড়ো বয়স না হলে হজ ফরজ হয় না, বুঝলেন না? আর আমি মমতাজুল ইসলাম বলছি, যে বুড়ো বয়সে হজে গিয়েছে ওর হজ হওয়াই মুশকিল। দিদি বলছেন কেন? ওখানে গিয়ে কোনো পদ্ধতি সে ঠিক করে করতে পারে না, আমি নিজে চোখে দেখে এসেছি। ও তওয়াফ করবে কি করে? হ্যাঁ, নাইজেরিয়ানের মেয়ে ছেলেরা এইরকম করে একটা গুঁতো দিলে না, ও 4 ফুট দূরে গিয়ে পড়বে। এমনিতে এইখানে হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটছে, ও কি করে হজ করতে যাবে? ইয়ং যুবক, তোমার ক্ষমতা আছে, তুমি তোমার পক্ষে সম্ভব এখন ইসলামকে মেনে নেওয়া। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। ইনশাআল্লাহ আমরা ফাসেক হব না, আমরা ইসলামটাকে সঠিকভাবে মেনে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন, ফাসেক বলে দিলাম কে, এবার বলে দিই, কি বলে দিই, যে মুমিন কারা। মুমিনও তো হতে হবে। এতক্ষণ কিন্তু খারাপ সব বললাম, কারা মুশরিক হবে, কারা আপনার ফাসেক হবে, এগুলো বললাম। এবার আপনার পক্ষে বলছি মুমিন কারা। মুমিন হতে গেলে কয়েকটা জিনিসের গুণ লাগে। কটা গুণ লাগে? আল্লাহ তাআলা বলছেন, 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিনের গুণ 1 নম্বরে গুণ হচ্ছে মুমিন তারা যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, পাপ অন্যায় হয়ে যেতে পারে, তারপরে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তখন ভয়ে থরথর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। যুবক, তোমাকে বলছি, সারা রাত তুমি চ্যাটিং করেছো শেফালির সাথে, সকালবেলাতে চায়ের দোকানে তোমার বন্ধু পল্টুকে বলছো কাল রাতে ঘুম হয়নি, যে কেন? বলছে সারা রাত অনলাইনে ছিলাম, কত ভিডিও কল, কত কি, কত ছবি, কত কত কিছু। বলছে কি বলছে না, তুমি মোমেন হতে পারো নি যুবক। মোমেন তুমি তখন হবে, তুমি রাতের অন্ধকারে যে পাপ করেছো দিনের দিবালোকে তুমি সেটা লুকিয়ে রাখবে। এক পর্যায়ে 1 দিন 2 দিন 1 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পরে আল্লাহর ভয় তোমার ভিতরে চলে আসবে, তুমি তখন ভয়ে থর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন দ্বিতীয় গুণ তার এই, তার সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নিদর্শনাবলী যখন পেশ করা হয়, তার ঈমান তখন কি বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? সত্যি বাড়ে? বাড়ে না। আমাদের এখানকার কোরআন তেলাওয়াত যদি করা হয় তাহলে ঈমান সহজে বাড়বে না। আল্লাহু আকবার। আল্লাহ যাদের কবুল করেছে তারা গেছেন মক্কা মদিনাতে। মাগরিবের সময়তে আব্দুর রহমান আস-সুদাইস কাবার যিনি ইমাম তেলাওয়াত করছেন, এশার সময়তে তিনি তেলাওয়াত করছেন। মনে হচ্ছে এশা থেকে ফজর পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত হয়, তবুও যেন ঘুম তো দূরের কথা, আমি যে দাঁড়িয়ে আছি এটাও বুঝতে পারা যাবে না। আল্লাহু আকবার। এত মধুর কণ্ঠে তেলাওয়াত, এমন কোন তেলাওয়াত নেই যে তিনি কাঁদছেন না। বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহ। এই যে হাজী সাহেবরা 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যায় না, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনলেই 5 লাখ টাকা শোধ। এত সুন্দর তেলাওয়াত, মনে হচ্ছে কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিনের দ্বিতীয় গুণ হলো, মুমিন হলো তারা
যাদের সামনে আমার তেলাওয়াত করা হবে, আমার নিদর্শনাবলী বলা হবে, আমার কোরআন মাজিদ তেলাওয়াত হবে, আর তাদের ঈমানটা বেড়ে যাবে। আমি এবার উমরায় গিয়েছিলাম, উত্তর দিনাজপুরের একজন চাচা, নিরক্ষর অশিক্ষিত মানুষ, আমার সঙ্গে গিয়েছিল। আমি ওখানে গেলাম, লোকটা এত নিরক্ষর যে নিজের নামটা লিখতে পারে না। আমি মমতাজুল ইসলাম, কোরআনের অল্প অল্প একটু বুঝি। আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করছেন, আমার যখন তিনি কাঁদছেন, আমিও ওনার কান্নাতে ডুকরে ডুকরে কাঁদলাম। আমার পাশে যে লোকটা ছিল, চাচা, উত্তর দিনাজপুরে বাড়ি, লোকটা যেন কোরআন মাজিদ জানে না, আরবি বাংলা কিছুই বুঝে না। ওই লোকটাকেও দেখছি যেন অঝর নয়নে কাঁদছেন, জামাটা ভিজে যাচ্ছে। নামাজের পরে জিজ্ঞাসা করে বলি, চাচা, আমি মুমতাজুল ইসলাম আরবি বুঝি বলে না হয় কাঁদলাম, আর কাবা শরীফের ইমাম কি বলতে চেয়েছে কোরআন মাজিদে ওটা বুঝতে পেরেছি, তারপরে আমি কেঁদেছি। চাচা, সত্যি করে বলো দেখি তুমি কেন কাঁদলে? চাচা বলছে, হুজুর, জীবনে কোনোদিন এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনিনি, আজকে মনে হচ্ছে যেন যে কোরআন শুনে আমার অন্তরটা ভরে গেল। আল্লাহ বলছে, তোমরা যদি মুমিন হবে, ফজরের নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করবে, তুমি অসহ্য বোধ করবে না, তুমি একেবারেই নিজেকে ব্যস্ততা দেখাবে না, তুমি অঝর নয়নে কাঁদবে, ইমাম সাহেবের তেলাওয়াত হবে, আর তুমি পিছনে পিছনে অনুধাবন করবে যে আল্লাহ কি বলতে চেয়েছেন। আপনি কিছুই যদি না বোঝেন, যখন জাহান্নামের নাম আসবে, আপনি জাহান্নামের নামটা শুনলেও যেন আপনার অন্তরটা কেটে উঠবে। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। দ্বিতীয় নম্বরের গুণ, কোরআন তেলাওয়াত করলেই তার ঈমান বেড়ে যাবে। আয়াত বলতে নিদর্শনাবলী, পৃথিবীতে এখনো অনেক নিদর্শনাবলী আছে যেগুলি আপনাকে একটা একটা করে বললে আপনার ঈমান বেড়ে যাবে। যাবে কি যাবে না? দেখাই তাহলে আপনাকে দুটো একটা কথা কোরআন এবং হাদিস দিয়ে। চলুন, এখানে চাষি মানুষ যারা আছেন, বিকেল বেলাতে মাঠে যান, মাঠে যান, ধানের জমি দেখতে যান, পাটের জমি, ভুট্টার জমি দেখতে যান। বিকাল বেলাতে যখন মাঠে দেখবেন, ঠিক মাগরিবের আগে আগে মাঠে দেখবেন কিছু পাখি এইভাবে ডানা মেলে তারা সারিবদ্ধ ভাবে যায়, দল বেঁধে যায়, যায় না? দুই চারবার এইরকম ডানাটা করার পরে দেখবেন স্থির করে দেয়, এরকম দিয়ে দেখবেন এইরকম হেলতে দুলতে যাচ্ছে, দেয় না? এরকম পাখি দেখেছেন? আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। চাষি, তুমি যখন মাঠে যাও, মাঠের দিকে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তুমি আসমানের দিকে, পক্ষী কুলের দিকে তাকাও, তারা যখন ডানাটা মেলতে মেলতে এক পর্যায়ে স্থির করে দেয়, আল্লাহ বলছেন, ইল্লার রহমান, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় ফাঁকা আসমানে তাকে ঝুলন্ত অবস্থায় রাখবে। আমি আল্লাহ তাকে ঝুলন্ত অবস্থাতে আমি রেখে দিয়েছি। একজন মোমেন আসরের নামাজের পরে যখন মাঠে যাবে, মাগরিবের আগে যখন বাড়ি আসবে, ওই পাখিদের দিকে তাকিয়ে ডানা এইভাবে যখন থাকবে, তাটা দেখার পরে যখন আল্লাহর দরবারে মাথা নত করে দিয়ে বলবে, আল্লাহ, তুমি একজন আছো, তুমি একজন রব, তুমি এই পাখিটাকে স্থির করে রেখে দিয়েছো, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়, এটা তোমার পক্ষে সম্ভব। কার পক্ষে সম্ভব? আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আল্লাহ বলছেন, ইল্লার রহমান বিকুল্লি শাইইন বাসীর, আমি পাখিটাকে মহাশূন্যতে স্থির করে রেখে দিই। আল্লাহ বলছে, এইগুলো কি তোমরা দেখতে পাও না? অনেক মানুষ নাস্তিক হয়ে গেছে, বলে না নাস্তিক? ওই যে বেরাদার রাহুল, কিছুদিন আগে আমার ভাই বেরাদার রাহুল একটা ডিবেট করেছিল, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? অনেক মানুষ দেখেছেন, নাস্তিক হয়েছে। নাস্তিক কোনোদিন কেউ হতে পারবে না, নাস্তিক হবার কোন সুযোগ তার পৃথিবীতে নেই। সে গরু হতে পারে, অস্বীকারী হতে পারে, বেঈমান বাটপার হতে পারে, নাস্তিক পৃথিবীতে কেউ হতে পারে না। যদি বলছেন কেন নাস্তিক হতে পারে না, আমি মমতাজুল ইসলাম বলছি নাস্তিক হতে পারে না। একটা কথা আপনাকে বলি, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা খুব টেস্ট। আচ্ছা বলুন তো, এর পিছনে একজন রাঁধুনি আছে না নেই? আছে, আছে। আমার গাড়িটা বেলডাঙ্গা থেকে আমার গাড়িটা কলকাতা থেকে এখানে এসেছে, বলুন তো আমার গাড়ির ড্রাইভার কেউ একজন আছে না নেই? আছে। এই মাইকটা একজন তৈরি করেছে, এটা এই লোহা দিয়ে তৈরি এই সেটটা, বলুন তো এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই? আছে। তার মানে বোঝা যায় কর্ম, কাজ, কাজ
কর্তা ছাড়া হয় না। পৃথিবীর কোন কাজ বিনা কর্তাতে হয় হয় না। বিরিয়ানি যদি খান, রাঁধুনির কথা মনে পড়বে, কারণ একজন রাঁধুনির তো অবদান আছে। আপনি যদি এখন গান শোনেন, একটা গায়কের কথা অলরেডি মনে পড়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। আপনি যদি একটা গাড়িতে চেপে আসেন, অলরেডি একটা ড্রাইভার আপনার পাশে বসে থাকতে হবে। ভাই, মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কোন কাজ কর্তা ছাড়া হয় না, আবার কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। এই যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে প্রত্যেক নির্দিষ্ট টাইমে চলে যাচ্ছে, বলুন তো এই ওঠানো আর ডোবানো এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীর যত সিস্টেম, এখানে আর কোন জায়গাতে একটা মানুষের নাস্তিক হবার আর কোন স্থান নেই। কেউ যদি বলে আমি একজন নাস্তিক, অসম্ভব। তুমি নাস্তিক নয়, নাস্তিক তুমি হতে পারবে না। কারণ তুমি যদি লেখাপড়া জানো, শিক্ষিত যদি হও, নাস্তিক তুমি হতে পারবে না। কারণ প্রত্যেক কাজের পিছনে কর্তাকে খুঁজে পাওয়া যায়। এই যে পাখি আসমানে ভেসে আছে, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নিশ্চয় আমি আল্লাহর পক্ষে এটা সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব সম্ভব নয়। সোশ্যাল মিডিয়াতে মোবাইলে ঘাটতে ঘাটতে দেখেছেন একটা নদী, একদিকের পানি নীল টাইপের, আর একদিকের পানি সাদা। দেখেছেন? আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারদা কুল্লা ইয়াবগিয়ান। পৃথিবীতে একটা চলমান নদীকে আমি রেখেছি, যার মাঝখানে কোনো ডিভাইডেড নেই। ডান দিকের পানি বাম দিকের সঙ্গে মিশে যায় না। এ যদি জোয়ারের গতিতে যায়, ও ভাটার গতিতে আসে, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ। আল্লাহ বলছেন আয়াতুহ, মোমেন যারা হবে পৃথিবীতে এইরকম অসংখ্য আমার নিদর্শনাবলী আছে, এগুলো দেখবে, আর দেখার পরে পরে তার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন সর্বক্ষেত্রে ভরসা রাখবে কার উপরে? আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? রুজির বরকতের মালিক আল্লাহ। ওই একজন এসে আমাকে বলছিলেন, ঘরের ভিতরে একজন আমাকে এসে বলছিলেন, হুজুর দয়া করে একটু তাবিজের ব্যাপারটা খুলে খুলে বলবেন, আমাদের এলাকায় খুব চলছে। সত্যি? এটা সত্যি? হালকা চলে? চলে। রুজির মালিক আল্লাহ। ব্যবসা ভালো চলছে না, কোন জায়গায় লাল সুতো কালো সুতো গাছের শিকড় এটা ওটা বেঁধে ব্যবসা ভালো চলবে, এইরকম যদি কারো মানসিকতা ধ্যান ধারণা থাকে, তার ঈমান থাকবে না? যাবে? চলে যাবে। ব্যবসা বাণিজ্য হয় না, অসুস্থ হয়ে পড়ে আছেন, পয়সার দরকার, সুস্থতার দরকার, এটা কে দিতে পারে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বদাতে আল্লাহর উপরে ভরসা করে, আর কার উপরে ভরসা করে না। তিন হলো। চার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলছে মুমিন তারাই যারা সালাত আদায় করে, নামাজ পড়ে। এখানে তো আলহামদুলিল্লাহ সবাই নামাজি, সবাই নামাজি তো সবাই নয় না। তাছাড়া জলসা শুনছেন যে, মানে এটা এমনি আর কি, শুনতে হয় তাই, তাই না? কি হয়েছে? আশ্চর্য ব্যাপার। আবার কিছু লোক আছে বলছে বেশি ফটর ফটর করিস না, নামাই না পড়তে পারি ঈমান চাঙ্গা। বুঝে কি বলছে? বেশি বকিস না, দেখ গা অমুক লোক নামাজ পড়ে কি করছে, দেখ গা অমুক লোক নামাজ পড়ে কি করছে, তাদের থেকে তো ভালো আছি। বলে কি বলে না? বলে। আবার বলছে নামাজ পড়ে পেলি কি? সারা জীবন নামাজ পড়ে কি পেলি? সে যেমন ভিখারির জাত তেমন ভিখারি থেকে গেলি। দেখ কি অবস্থা, দুতলা বাড়ি করে ফেললাম, পারবি? যা মসজিদ ইমাম সাহেবকে গিয়ে বল টাকা দিতে। অনেক লোক এরকম আছে না? নেই? আছে। আমাদের বাজারে 4 রকমের নামাজি পাওয়া যায়। কত রকমের? 4। এক, জোহরে যায়, আসরে যায় না, মাগরিবের সাথে যায়, ফজরে ঘুম ভাঙে না। এই এক কোয়ালিটির। শুধু জুম্মার দিনে যায়, ফক সেন মেরে জামি পাঞ্জাবি পরে রাষ্ট্রপতির বাপ এসছে। আচ্ছা,
নাম্বার 3, 2 ঈদে যায়। 4, 5 ওয়াক্ত পড়ে না জেনে পড়ে। কথাগুলো মেলান, শুধু হাসলে হবে না। 1, জোহরে যায়, আসরে যায়, মগরিবে থাকে না, এশায় যায় না, ফজরে ঘুম ভাঙে না, এক রকমের। জুম্মাতে যায়, 2টো ঈদে যায়, আর একজন 5 ওয়াক্ত পড়ে কিন্তু না জেনে পড়ে। যদি বলছেন এটা আবার কেমন মৌলভী সাহেব, এই যে 30 বছর বয়স চাচাকে বলছে, চাচা দুয়ায় কুনুতটা বড়, বলছে অত কি আর জানি, বুড়ো বয়সে এত বড় দোয়া মুখস্থ করা সম্ভব? চোখে কম দেখি, 2 টাকা কম দেন, দেখি কি করে বুঝতে পারে কি পারে না। 2 টাকা কম দেন ওকে, দেখবেন ও ঠিক বুঝতে পেরে যাবে। ও সব জ্ঞান আছে, মাঠে গিয়ে জমির আলি কেটে কি করে নিজের জমি বাড়াতে হয় এই জ্ঞান ওর আছে, বুঝলেন না? কিছু লোক আছে না, মসজিদে এসে বলছে কাতা ঠিক করে লাও, তাছাড়া নামাজ হবে না। জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে এসছে মাঠে, আর ওই লোকটাই মসজিদে এসে বলছে কাতা ঠিক করে লাও, না তো নামাজ হবে না। এরকম লোক আপনাদের এখানে নেই, আমাদের ওদিকে আছে না? আছে, বলবো না, বললে মারবে। আমি সব জায়গায় মারি খাচ্ছি এখন। তাহলে 4 প্রকারের নামাজি। আল্লাহ বলছেন মোমেন হতে গেলে 4 নম্বরে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। এ ছেড়ে দিব না, বলবো ব্যাপারটা, বলে দি। হ্যাঁ বলে দি। 1, জোহরে যায়, আসরে থাকে না, মগরিবে যায়, এশায় থাকে না, ফজরে ঘুম ভাঙে না। আচ্ছা বলুন তো এরা নামাজি না বেনামাজি? বেনামাজি। জুম্মাতে যারা যায়, বুঝে শুনে বলবেন, জুম্মায় যারা যায় ভয়ে বলছে না। আচ্ছা, আর একটা নামাজি 5 ওয়াক্ত যায়, না জেনে যায়। যে লোকটা দুয়ায় কুনুত জানে না, ও তারপরেও দেখবেন কুনুতে হাত তুলে, চিটার বলে কি রে? হ্যাঁ, 30 বছর বয়স চাচা, রুকু থেকে উঠে কি বলতে হয়? বাপ জানি না বাপ, নামাজটা তো করি, কিন্তু রুকু থেকে উঠে দেখবেন এরকম করছে। মানে আল্লাহর সাথে চিটারি মসজিদে গিয়ে ও বলে কি দুয়া জানে না তা? এরকম লোক আছে না নেই? আছে। ও দুয়া যদি নাই বা জানে বলে কি? ঠোঁট নাড়ে কি বলে? তার মানে চালাকি করে। আর কতদিন জানি না বলে চালাবে হে? 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ 20 দিন 2 মাস চলবে? সারা জীবন তো জানি না, আর বুড়ো বয়স বলে তো কাটানো যাবে না, যাবে? অন্তত পক্ষে চটি দুয়ার বই নিয়ে শিখুন, না হলে ইমাম সাহেবের কাছে বসে বসে দুয়া দরুদ একটু মুখস্থ করুন। আর কবে কি করবেন? লজ্জাও তো একটা ব্যাপার আছে, যে আমি আল্লাহর দরবারে আসছি 5 ওয়াক্ত, অথচ আমি তার দোয়া দরুদ কিচ্ছু জানি না। এরকম লোক আছে আপনাদের মসজিদে, দেখবেন যে 30 বছর নামাজ পড়ছে, এখনো ফাতিহা ভালো করে জানে না, অথচ সব জায়গাতে ঠোঁট নাড়ছে। করে কি? অবাক হই মাঝে সাঝে। 2 হলো। 3, শুধু জুম্মায় জুম্মায় যায়। এ লোক আছে তো? আচ্ছা, এদের থাকার জায়গা জাহান্নাম। যারা শুধু জুম্মায় জুম্মায় যায়, এদের থাকার জায়গা জাহান্নাম। যারা 5 ওয়াক্ত যায় না, এদের থাকার জায়গা জাহান্নাম। যদি বলছেন জুম্মাতে জুম্মাতে যায়, তবুও আপনি এত বড় কথা বলে দিলেন, দেখ পাগল, আমি কেন বলবো? আল্লাহ তো এই কথা বলছে, আমি একটাও আমার কথা বলিনি। আল্লাহ কি বলছেন? যারা নামাজ একেবারে পড়ে না তাদের ব্যাপারে বলছে, মা সালাকাকুম ফি সাকার। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে জাহান্নামীটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি। সব ভালো কাজ, শুধু নামাজ পড়িনি, তাই জাহান্নামে চলে এসেছি। 2, যারা জুম্মায় জুম্মায় পড়েন, আপনি এত বড় কথা বলে দিলেন জাহান্নাম চলে যাবে। আল্লাহর ভাষাটা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম বা দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, এনার্জি লস সহকারে, এদের জন্য ওয়াইল জাহান্নাম। 2, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। জুম্মার দিনে কেন যায়? পাড়ায় লোক না তো খারাপ বলবে তাই। মুদিখানার দোকানদার এই বাজারে সবাই দোকান বন্ধ করে দিয়েছে, ও যদি বন্ধ না করে মান সম্মানের ব্যাপার, এই মান সম্মান রক্ষার জন্য লোক দেখানোর কারণে মসজিদে গেছে। ও এই দলেরই লোক,
আল্লাহ বলছেন ইউরাউন, ও লোক দেখানোর জন্য যায়, এই কারণে থাকার জায়গা জাহান্নাম। খুব কঠিন অবস্থা। কিছু লোক আছে না, নামাজ না পড়ি সবকিছু ঠিক আছে, বলে বলে আসলে ইবাদতের জগতে নামাজ বা সলাত একটা ইম্পর্টেন্ট ইবাদত, যে ইবাদত ছাড়া আপনি জান্নাত কখনো যেতে পারবেন না। খাসির মাংস ক টাকা কেজি? 700। আপনি বাড়িতে কিনে নিয়ে এসেছেন, আপনার বউ জুত করে রান্না করেছে মশলা টসলা দিয়ে, 100 টাকা আরো খরচা হয়েছে, হলো 800, তাই না? লবণ ক টাকা কেজি? 10 টাকা। 50 গ্রাম লবণ দিলেই মোটামুটি 1 কেজি মাংস রান্না হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। এখন 50 পয়সা দাম 50 গ্রাম লবণ। যদি 50 গ্রাম লবণ 700 টাকার মাংসতে যদি আপনি না দেন, আপনি বলুন তো মাংসটা খাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে না। জাকাত দিয়েছেন, মাদ্রাসায় 1.5 লাখ টাকা দান করেছেন, সব ভালো কাজ, শুধু নামাজ নাই, ওর বাতিল হয়ে গেল সব ভালো কাজ। 1.5 লাখ টাকা বেকার হয়ে গেল, কিয়ামতের দিন কোনো কাজ করবে না। কি বললাম বুঝলেন? আমার ছেলে আমাকে বারবার বলে, আব্বু আমি মিলিটারি চাকরি করব। আমার ছেলে বলে, লম্বা চওড়া তো খুব, আর সেই তাগড়া জওয়ান, আব্বু আমি মিলিটারি চাকরি করবো। বলছি তাহলে কর। তা ও রান বোঝানোর জন্য বলছি, আমার ছেলে অরিজিনাল খুব তাগড়া জওয়ান, 13 বছর বয়স, এটা বোঝানোর জন্য গল্প ছলে বলছি। তা আমার ছেলে আমাকে বলছে আব্বু মিলিটারি হবে। বলছে হ্যাঁ। রান দৌড়েছে আমার ছেলে ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট, জি জাম্পিং করেছে ফার্স্ট, সব জায়গাতে ফার্স্ট আমার ছেলে। আমার আব্বু বলছে, মানে আমার বেটা বলছে, আব্বু তাহলে আমার চাকরি এবার নিশ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, হলেই ভালো। নিয়ে একদিন কোন একটা অফিসার ফিতে নিয়ে মেপে দেখছে আমার ছেলে 3.5 ফুট হাইট, 3.5 ফুট হাইট। বলুন তো কিয়ামত পর্যন্ত আমার ছেলে মিলিটারি চাকরিতে চান্স পাবে? হবে না। ও স্কুল মাস্টার হতে পারবে, ও ডাক্তার হতে পারবে, তাই না? ও হেডমাস্টার হতে পারবে, ও জীবনে মিলিটারিতে চান্স পাবে না। 3.5 ফুট হাইট। তার মানে বোঝা যাচ্ছে যে এই চাকরিটার মূল শর্ত তোমাকে হাইট ভালো হতে হবে। লেখাপড়া মাধ্যমিক হলেও চলবে। কত মাধ্যমিক ছেলে পাস করা ছেলে তারা কাজ করছে, করছে না? করছে। মাধ্যমিক হলেও হবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে হাইট ভালো হতে হবে। যাকাত সব ঠিক আছে, ফিতরা ঠিক আছে, সব ভালো কাজ। জান্নাতে যাওয়ার মূল শর্ত সালাত। নামাজ নেই জান্নাত নেই, নামাজ নেই জান্নাত নেই। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে, 3টে বিষয়ে আপনার ছেলে 100 নাম্বার পেয়েছে, একটাতে ফেল করেছে 0 বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে পাস না ফেল? হ্যাঁ ফেল, তাই না? তাহলে জোহরে গেছেন 100, আসরে গেছেন 100, মগরিবে গেছেন 100, এসাতেও গেছেন 100, ফজরে ঘুম ভাঙেনি, তাহলে নামাজি থাকলো? আর থাকলো না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলছে মুমিন তো তারাই যারা সালাত আদায় করে, ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিন তারা যারা আল্লাহর রাস্তায় দান করে। জি জি, মুমিন তারাই যারা দান করে। এবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি আপনাদের আর 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখবো, আমাকে আপনারা বিয়াদবি ক্ষমা করবেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এবার আপনি চুপচাপ বসুন, শুধু নিঃশ্বাসটা নেবেন, কোনো দিকে তাকাবেন না। এক, আচ্ছা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যেদিন গিয়েছিলেন, সেই দিনটার নাম কি? বলছে একজন বলছে অক্টোবর, মানে কিছু বুঝে না আর কি। কি বার? সোমবার। আমি এই ইতিহাসটা বলছি, বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, তিনি নবীর জীবনী লিখেছেন সিরাতুর রাসূল। আমি ওই বই থেকে একদম হুবাহুব নকল করে দিয়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার পৃথিবী থেকে চলে গেলেন। আগের দিন বৃহস্পতিবার, মানে আগের বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জমাত নামাজ পড়িয়েছেন ইমাম হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে মাগরিবের সালাত বৃহস্পতিবার। প্রথম 2 রাকাত যেটা তেলাওয়াত করেছিলেন সেটা হচ্ছে সূরা মুরসালাত। শেষ যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন
আয়াতটির শব্দ হচ্ছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন তোমরা কি এর পরেও কোনো কথার উপর ঈমান আনবে? নবী যেন উম্মতদের জন্য কথা বলতে চাইলেন, মৃত্যুর একটা আগে থেকে সংবাদ যে আমি তো পৃথিবী থেকে চলে যাবই, আমার পরেও কি তোমরা অন্য কোনো কিতাবের উপর ঈমান আনবে, এটা বলতে চাইলেন। হযরতে বিলাল আযান দিলেন এশার, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আল্লাহ রাসূল অজুর পানি নিয়ে অজু করলেন পরিপূর্ণ। অজু করার পরে বেহুশ হয়ে গেলেন, আবার অজু করলেন, আবার আবার বেহুশ হয়ে গেলেন, আবার অজু করলেন হুঁশ আসার পরে। অজু করে বেহুশ হয়ে যাবার আগে যেভাবে আসাদুল্লাহ গালিব লিখেছেন ওইভাবে আমি বলছি, অজ্ঞান বা জ্ঞান হারাবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে, অর্থাৎ হযরত আবু বকরকে ইমামতি করতে বললেন। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন কিন্তু মন চাইছে না, কারণ আল্লাহ রাসূল তখন বেঁচে আছেন। তাই হযরত আবু বকর ইমামতি করছেন, 2-4 ওয়াক্তের ইমামতি হয়ে গেছে। আম্মা জান আয়েশা আপত্তি জানালেন যে আল্লাহর নবী, আমার আব্বা আবু বকর কেন একা নামাজ পড়াবে, সালাত আদায় করাবে নববীতে? আপনি আমার কাছে জীবনের শেষ আমার কাছে থাকবেন, পালাটা আমার কাছে চলছে আপনার, আর আমার আব্বা যদি বারবার ইমামতি করে অন্যান্য বিবি তারা রাগ করবে, অন্যান্য সাহাবীরা রাগ করবে। তা আপনি এক কাজ করুন, এটা একটা পালা সিস্টেম, ভাগাভাগ করে দেন, অন্য সাহাবী পড়াক। তখন আল্লাহ রাসূল আয়েশাকে ডাঁট দিয়ে, অসুস্থ অবস্থায় ডাঁট দিয়ে বলছে, আয়েশা আমি বলেছি আবু বকর ইমামতি করতে, তুমি কেন বাধা দিচ্ছ? আবু বকর ইমামতি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছে আবু বকর। 17 ওয়াক্তের, কত ওয়াক্ত? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারেননি, মনোযোগ দিয়ে শুনুন। শুক্রবার মসজিদে যেতে পারেননি। শনিবার একটু সুস্থতা বোধ করলেন। আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসূল ইশারা করে বলছেন, আয়েশা তুমি কাউকে দুজন ডাকো না, দুজন কাউকে একটু ডাকো। বিসমিল্লাহ। আয়েশা তুমি দুজন কাউকে ডাকো। দুজন সাহাবীকে ডাকা হলো। আল্লাহ রাসূল কাঁধে ভর দিলেন, ভর দিয়ে মসজিদে নববীতে ঢুকছেন। তখন হযরত আবু বকর জোহরের সালাতের ইমামতি করছেন। আবু বকর ব্যাপারটা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল ঢুকছেন। আবু বকর পিছনে হসে আসার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল আবার ইশারা করে বললেন, একটু জোরে, আবু বকর আরে ওইখানেই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। দুজন সাহাবী হযরত আবু বকর ইমাম হিসেবে দাঁড়িয়ে আছেন। আবু বকরের বাম দিকে আল্লাহর নবীকে বসিয়ে দিলেন। এখন মুকাব্বির হয়ে গেলেন আবু বকর, ইমাম হলেন আল্লাহর নবী। ইসলামের প্রথম মুকাব্বিরের দায়িত্ব পালন করেছেন মসজিদে নববীতে, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুস্থ জোহরের নামাজ পড়ে বাড়ি এসেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার হুজরাতে ঢুকেই প্রথমেই একটা কথা আয়েশাকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে? তখন আম্মা জান আয়েশা বলছেন যে 5টা থেকে 9টা দিনার আমাদের বাড়িতে আছে। দিনার মানে স্বর্ণের কয়েন, সোনার, আর দিরহাম মানে চাঁদির কয়েন, আগেকার দিনে চলতো। 5টা থেকে 9টা স্বর্ণের দিনার আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মেজাজটা উঁচু করে দিয়ে বলছেন আয়েশাকে, আয়েশা আরে কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট জিনিস নিয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। তুমি যদি আয়েশা এটা দান করে দিতে তাহলে খুব ভালো হতো। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থ, আপনার সেবা যত্নতে ব্যস্ত ছিলাম, এই কারণে দান করতে পারেনি। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, তুমি যদি দান করে দিতে তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে প্রতিদান পেয়ে যেতাম, কিন্তু আয়েশা তুমি এটা রেখে দিয়েছো, এত নিকৃষ্ট জিনিস নিয়ে আমি আল্লাহর দরবারে দেখা করতে চাই না, কোন নবীর জন্য এটা উচিত নয়।
আল্লাহু আকবার। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, আয়েশা, যে সম্পদ তুমি রেখে যাচ্ছ বা আমি রেখে যাচ্ছি, তুমি এখনো দান করোনি, এটা একটা নিকৃষ্ট সম্পদ। বাস্তবে তাই। বাস্তব তাই নয়? বাস্তব তাই। বাস্তব তাই। আপনি আপনার বেটার ভবিষ্যৎ করছেন না? সারা জীবন বেটার ভবিষ্যৎ করছেন না? করছেন। হারাম হালাল কোনো তামিজ নেই, আচ্ছা নাই। প্রমাণ আপনাকে দেখাবো আমি। পৃথিবী কার নাম? এই দেখুন, আপনাকে আমি প্রমাণ একটা জিনিস দিয়ে দেখিয়ে দিচ্ছি পৃথিবী কার নাম। চাচা আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন। দেখুন পৃথিবী কার নাম। আসুন, আমি জুতা আনতে হবে না, থাক, আপনি আবার চলে যাবেন। হ্যাঁ থাক, বসুন, আপনাকে কিছু বলবো না বাপ, আসুন। পৃথিবী কার নাম, সম্পদ কেমন জিনিস এটা দেখাচ্ছি, ওইখানেই দাঁড়ান, দাঁড়ান। আপনাকে আমি আল্লাহর কসম অপমান করার জন্য ডাকিনি। আল্লাহর কসম, আপনাকে আমি সবার সামনে আপনাকে দিয়ে একটা জিনিসের শিক্ষা দেওয়ার জন্য আমার উদ্দেশ্য। আপনি যেন বাপ ভাববেন না যে আমাকে অপমান করেছে মাওলানা। আল্লাহর কসম অপমানের জন্য ডাকিনি। এক, আপনার বয়স কত? 70। পৃথিবী কার নাম, সম্পদ কি জিনিস, এই লোকটাকে দেখে শিখুন। 70। আপনাকে যেগুলো বলবো আপনি ইমানদারির সাথে সত্য কথাটা বলবেন। এক, আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? আইডিয়ার একটা মিনিমাম 25-30 বছর। এইবার আপনি সত্যি কথাটা বলুন, এই 25-30 বছরে আপনি আপনার আব্বার কবরের সাইডে গিয়ে কোনোদিন বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যি? আচ্ছা, 2-4 দিন বলেছে, বসুন, এবার যান, যান, এটা শেষ আপনার। এইটা আপনার জিজ্ঞেস করার ছিল, বসুন। তাহলে একটা কথা মাথায় রাখবেন, এই লোকটার, আপনাকে বলছি না, এই লোকটার আব্বাও কিন্তু পৃথিবীতে সম্পদ জমা করেছিল আমার ছেলের ভবিষ্যতে কিছু করবে তাই। এই লোকটার আব্বা, তাই না? বলেছিল 30 বছরে, বলছে 2-4 দিন গিয়েছি হয়তো। তার মানে 30 বছরে ওর বাপের কবরে গিয়ে একবারও বলার টাইম হচ্ছে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনাকে বলছি না বাপ, আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, ভালো করে বুঝুন। এগুলো আমাদের ভিতরে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আপনি কার জন্য দুনিয়া দুনিয়া করছেন আর কার কারণে সম্পদ সম্পদ করছেন? আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার স্ত্রী ভালোবাসা ততক্ষণ। আপনি স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছেন, নিঃশ্বাসটা চলে যাক, রাতের বেলা ও আপনার কাছে শোয়া তো দূরের কথা, যে ঘরে মরে গেছেন ও ঘরে ঢুকতে পর্যন্ত পারবে না, ভয় করবে, বলবো ওরে বাবারে ওই ঘরে মরেছিল, বলবে না? এখন এই জান আমার, শোনা আমায়, তোমায় ছাড়া বাঁচি না, অমুক তমুক অনেক কিছু। তার মানে কি, আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার প্রেম, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার ঐতিহ্য, আপনার সমস্ত কিছু ততক্ষণ। বেটা আপনাকে বারবার আব্বু আব্বু বলে ডাকছে না, ফলস, মিথ্যা। শুধু আপনাকে আব্বু বলছে মহব্বত করে একটাই কারণে, যে স্কুলে যাওয়ার সময় 10টা টাকার একটা নোট আমার আব্বা যদি আমাকে দেয়। সারা পৃথিবীতে এটা চলছে। আমার বেটি বাড়ি গেলে আমার পিছন পিছন ঘরে, জানে আমার মা আমাকে মারে, আমার আব্বুর পিছনে ঘুরলে কিছু পাওয়া যাবে। ও ঘুরছে একটা চকলেটের স্বার্থে। ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা শিশু সে পর্যন্ত ঘুরছে একটা বিস্কুটের স্বার্থে। আপনার বেটা যে আপনাকে বারবার আব্বু আব্বু বলে ডাকছে, আপনার সম্পদের স্বার্থে, আপনার ধনের স্বার্থে, আপনার বিজনেসের স্বার্থে। আপনি একবার নিঃশ্বাস ত্যাগ করে বাড়ি থেকে বার হয়ে যান, 30 বছরের 4টে বেটা একবারও বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বলবে না। প্রমাণ এগুলো, প্রমাণ, বাস্তবতা। বাস্তবতা নয়, বাস্তবতা। সম্পদ বেশি দিন থাকবে না। বিনীত অনুরোধ, পৃথিবী থেকে চলে যাবার আগে আপনি যেটা রেখে যাবেন, আপনি যেটা দিয়ে যাবেন, ভাববেন এইটাই আমার দান, আমি মরে যাওয়ার পরে আমার ছেলেরা দেবে না। এটা আপনি ভেবে দিয়ে তবে মরুন। ওই জন্য বলছি, বেঁচে থাকা অবস্থাতে এই মাদ্রাসাতে আল্লাহর রাস্তে, এটা মাদ্রাসার জলসা তো, এই মাদ্রাসাতে আপনারা আল্লাহর রাস্তে, আপনাদের কাছে অনুরোধ, রাত্রি এখন 1টা-1.5টা বাজতে যাচ্ছে, আপনারা কিছু দেন, অনুরোধ। একজন লোক বলুন যে আমি 5,000 টাকা দিব, আমি নিজে হাতে দিয়ে যাচ্ছি, কিয়ামতে আমি পাবো, আমার বেটাদের আশা করি না। একটা লোক বলুন ভাই, আর লোক বুঝবে না। ও সব বুঝতে পেরে গেছে যে মৌলবি কোন লাইনে এসছে। লোকে এত বোকা আছে।
সবাই বুঝে নিয়েছে এর আর মধু নাই। হ্যাঁ, সবাই বুঝে নিয়েছে। যাই হোক, বুঝে নিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে যারা চলে যাচ্ছেন একটা মারাত্মক